সালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। এই পর্বে আমরা তোমাদের জন্য একটা নতুন উপপাদ্য নিয়ে হাজির হলাম। শুরুতে আমি তোমাদেরকে সাধারণ নির্বাচনটা পড়ে শোনাচ্ছি, একটু লক্ষ্য করো। এখানে বলা হয়েছে বৃত্তের কেন্দ্র ও ব্যাসভিন্ন কোনো জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব হবে। তো এখানে প্রথমে বলা হয়েছে বৃত্তের কেন্দ্র। তো আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম, এই বৃত্তটার কেন্দ্রটা আমরা নির্ণয় করব। মনে করো এটা হচ্ছে উকেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। এরপর বলা হয়েছে ব্যাসভিন্ন কোনো জ্যা। তো জ্যা কাকে বলে? পরিধির যে কোনো দুই বিন্দুর যোগফলকে জ্যা বলা হয়। পরিধির যে কোনো দুই বিন্দুর যোগফলকে জ্যা বলা হয়। তো আমরা পরিধির উপর দুইটা বিন্দু নিব। একটা বিন্দু নিলাম মনে করো এ, আরেকটা বিন্দু নিলাম বি। এই দুইটা বিন্দু আমরা যোগ করব। যোগ করার ফলে আমরা একটা সরলরেখা পাচ্ছি। এই সরলরেখাটাই হচ্ছে তোমার জ্যা। এরপর বলা হয়েছে কোন জ্যায়ের মধ্যবিন্দু। আমরা যে এবি জ্যা অঙ্কন করলাম, এই জ্যাটার মধ্যবিন্দুটা আমরা নির্ণয় করব। তো ঠিক মধ্যবিন্দু নির্ণয় করার জন্য ঠিক মাঝ বরাবর আমরা একটা বিন্দু দিব। এই বিন্দুটার নাম দিলাম এম বিন্দু। তারপর বলা হয়েছে সংযোজক রেখাংশ। কার সংযোজক রেখাংশ? জ্যা এর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ। এখন আমরা সংযোজক রেখাংশটা নির্ণয় করার জন্য কেন্দ্র থেকে মধ্যবিন্দু বরাবর যোগ করব। যোগ করার ফলে এখানে আমরা একটা ওএম রেখাংশ পাচ্ছি। ওএম রেখাংশ পাচ্ছি। এই ওএম রেখাংশটা প্রমাণ করতে হবে জ্যা এর উপর লম্ব। এখানে বলা হয়েছে সংযোজক রেখাংশ ওই জ্যা এর উপর লম্ব। তাহলে সংযোজক রেখাংশটা হচ্ছে তোমার ওএম আর জ্যা হচ্ছে তোমার এবি। তাহলে এই ওএমটা লম্ব হবে কার উপর? এবির উপর। তাহলে ওএম লম্ব এবি, এটা আমাকে প্রমাণ করতে হবে। তো একটা রেখার উপর আরেকটা রেখা কখন লম্ব হয়? মনে রাখবা, একটা রেখার উপর যদি আমি আরেকটা রেখা অঙ্কন করি, ফলে ওই রেখার দুই পাশে দুইটা কোণ উৎপন্ন হয়। এই দুইটা কোণকে বলা হয় রৈখিক যুগলকোণ। যদি রৈখিক যুগলকোণের মান সমান হয়, এই ক্ষেত্রে তুমি রেখাটাকে আরেকটা রেখার উপর কি বলতে পারবা? লম্ব বলতে পারবা। একটু লক্ষ্য করো, এখানে আমরা যে বেসিক বিষয়টা আলোচনা করব, আশা করি এই বেসিক বিষয়টা যদি তোমরা খুব সুন্দর করে ধরতে পারো, এই উপপাদ্যটা তোমাদের কাছে অনেক বেশি সহজ হয়ে যাবে। তো শুরুতে আমরা একটা রেখা অঙ্কন করব। এই রেখাটার নাম দিলাম আমরা এবি রেখা। এই রেখার উপর আমরা আরো একটি রেখা টানলাম। এই রেখাটার নাম দিতে পারি আমরা ওএম রেখা। এই ওএম রেখার দুই পাশে দেখো দুইটা কোণ উৎপন্ন হয়েছে। এই দুইটা কোণকে বলা হয় রৈখিক যুগলকোণ। কিন্তু এই ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, এই কোণ আর এই কোণ, এই দুইটা কোণ কিন্তু চোখের আন্দাজে দেখলে আমরা বুঝতে পারতেছি এই দুইটা কোণ কি নয়, তোমার সমান নয়। যেহেতু এই দুইটা কোণ সমান নয়, এই ক্ষেত্রে তুমি ওএম লম্ব এবি বলতে পারবা না, অর্থাৎ ওএম লম্ব এবি হবে না। তাহলে ওএম লম্ব এবি কখন হবে? যদি রৈখিক যুগলকোণের মান কি হয়? সমান হয়। ধরো আমরা আরো একটা রেখা নিলাম। এই রেখাটা হচ্ছে তোমার সিডি রেখা। এই রেখার উপর আমরা আরো একটি রেখা টানলাম। এটার নাম দিতে পারি আমরা ওএন রেখা। এখন এই ওএন রেখার দুই পাশে দুইটা কোণ উৎপন্ন হয়েছে। লক্ষ্য করলে দেখা যায় এই দুইটা কোণও কিন্তু কি নয়, সমান নয়। যেহেতু এই দুইটা রৈখিক যুগলকোণ সমান নয়, এই ক্ষেত্রেও আমরা ওএম লম্ব এবি বলতে পারবো না। এরপর লক্ষ্য করো, আমরা আরেকটা রেখা নিই। এই রেখাটার নাম দিতে পারি আমরা এবি রেখা। এই এবি রেখার উপর আমরা আরেকটা রেখা টানলাম। এই রেখাটার নাম দিতে পারি আমরা ওএম রেখা। এই রেখাটার নাম দিতে পারি ওএম রেখা। লক্ষ্য করলে দেখা যায় এই ওএম রেখার দুই পাশে যে দুইটা কোণ উৎপন্ন হয়েছে, এই দুইটা কোণ কিন্তু সমান। যেহেতু এখানে ও এম এক কোণ সমান ও এম বি কোণ, এই দুইটা রৈখিক যুগলকোণ যেহেতু সমান, সেহেতু আমরা বলতে পারি ওএম লম্ব এবি। ওএম লম্ব এবি। তাহলে মনে রাখতে হবে, একটা রেখার উপর আরেকটা রেখা যদি লম্ব হতে চায়, এই ক্ষেত্রে রৈখিক যুগলকোণদ্বয় সমান হতে হবে। যদি সমান হয়, তাহলে তুমি একটা রেখার উপর আরেকটা রেখাকে লম্ব বলতে পারবা। চলো আমরা প্রমাণটা একটু দেখে নিই। তো শুরুতে আমরা বিশেষ নির্বাচনটা এখানে লিখে দিলাম তোমাদের জন্য। মনে করি উকেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে, এটা হচ্ছে উকেন্দ্র বিশিষ্ট এবিসি একটা বৃত্ত। ব্যাস নয় এমন একটি জ্যা হচ্ছে এবি। কারণ এই এবি জ্যাটা তোমার কেন্দ্র দিয়ে যায় নাই। যদি কোনো জ্যা কেন্দ্র দিয়ে গমন করে, তাহলে তাকে বলা হয় ব্যাস। যেহেতু এই এবি জ্যাটা কেন্দ্র দিয়ে গমন করে নাই, সেহেতু এই এবি সরলরেখাকে আমরা শুধুমাত্র জ্যা বলতে পারবো। ঠিক আছে? তাহলে ব্যাস নয় এমন একটি জ্যা হচ্ছে এবি। এই জ্যার মধ্যবিন্দু নিলাম আমরা এম। ঠিক আছে? ওএম আমরা কি করব? যোগ করব। প্রমাণ করতে হবে যে ওএম রেখাংশ এবি এর উপর লম্ব হবে, অর্থাৎ ওএম লম্ব এবি।
এই উপপাদ্যটা করার জন্য আমরা ছোট্ট একটা অঙ্কন করে নিব। সেই অঙ্কনটা হচ্ছে উ কমা এ উ কমা বি আমরা যোগ করলাম। যোগ করার ফলে এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এখন এই ওএম লম্ব এবি প্রমাণ করতে চাইলে এখানে যে দুইটা কোণ উৎপন্ন হয়েছে এই দুইটা কোণ আমাকে সমান করতে হবে। তো এখানে ত্রিভুজের দুইটা ত্রিভুজ রয়েছে, এই দুইটা ত্রিভুজের যদি আমরা এই দুইটা কোণ সমান করতে চাই, শুরুতে আমাদেরকে এই দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করতে হবে। তো দুইটা ত্রিভুজ কখন কখন সর্বসম হয়? যদি ত্রিভুজ দুইটার তিনটা বাহুই সমান হয়, অথবা দুইটা বাহু একটা কোণ সমান হয়, অথবা দুইটা কোণ একটা বাহু সমান হয়, এই ক্ষেত্রে ত্রিভুজ দুইটা কি হয়? সর্বসম হয়। চলো আমরা প্রমাণটা একটু দেখি। প্রথমে এখানে আমরা লিখতে পারি ত্রিভুজ একটা হচ্ছে এ ও এম, ত্রিভুজ এ ও এম ও ত্রিভুজ বি ও এম এ, এই দুইটা ত্রিভুজের মধ্যে, ঠিক আছে, এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা কি কি সমান লিখতে পারি দেখো। আমরা প্রথমে সমান লিখতে পারি ও এ সমান ওবি, ও এ সমান ওবি। কেন ও এ সমান ওবি লিখতে পারি লক্ষ্য করো একটু। এখানে দেখো তো, এটা হচ্ছে তোমার কেন্দ্র, এটা হচ্ছে পরিধির এক বিন্দু। তো আমরা জানি কেন্দ্র থেকে পরিধির এক বিন্দুর যোগফলকে বলা হয় ব্যাসার্ধ। ঠিক একইভাবে বিটা হচ্ছে পরিধির একটা বিন্দু, ওটা হচ্ছে কেন্দ্র, এই কেন্দ্র থেকে আমরা পরিধির এক বিন্দু যোগ করলাম, ফলে এখানেও একটা আমরা ব্যাসার্ধ পাচ্ছি। তো আমরা প্রথম পর্বে আলোচনা করেছিলাম একই বৃত্তের সকল ব্যাসার্ধ সমান। যেহেতু ওএ এবং ওবি দুইটাই একই বৃত্তের ব্যাসার্ধ, সেহেতু আমরা ওএ সমান ওবি বলতে পারি। তাহলে ওএ সমান ওবি বলার কারণটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। তো যেহেতু ওএ এবং ওবি দুইটাই একই বৃত্তের ব্যাসার্ধ, সেহেতু আমরা ওএ সমান ওবি বলতে পারি। এরপর আমরা বলতে পারি ওএম সমান ওএম, ওএম সমান ওএম বলতে পারি। কেন ওএম সমান ওএম বলার কারণটা হচ্ছে, লক্ষ্য করলে দেখো এই ওএমটা হচ্ছে এ ও এম এবং বি ও এম, এই দুইটা ত্রিভুজের একটা বাহু। যেহেতু ওএম এ ও এম ও বি ও এম এই দুইটা ত্রিভুজের একটা বাহু, সেহেতু আমরা ওএম সমান ওএম বলতে পারি। এই ধরনের বাহুকে বলা হয় সাধারণ বাহু। তাহলে এখানে এটাকে আমরা বলতে পারি সাধারণ বাহু। তাহলে সাধারণ বাহুদ্বয় কি হয়? ত্রিভুজের সাধারণ বাহু কি হয়? সমান হয়। এরপর আমরা বলতে পারি এ এম সমান বিএম, এ এম সমান বিএম। কেন এ এম সমান আমরা বিএম বলতে পারি? একটু লক্ষ্য করো, এই যে তোমার এবি একটা রেখা ছিল, এই এবি রেখার একটা মধ্যবিন্দু তুমি নিয়েছিলা, এই মধ্যবিন্দুটা হচ্ছে এম। মনে রাখবা মধ্যবিন্দু একটা রেখাকে সমান দুটো অংশে ভাগ করে, একটা রেখাকে সমান দুটো অংশে ভাগ করে, তাহলে এই এম বিন্দুটা বি রেখাকে সমান দুটো অংশে ভাগ করছে, সেই দুটো অংশ হচ্ছে এম আর একটা হচ্ছে বিএম। এই জন্য আমরা এম সমান বিএম বলতে পারি। তাহলে এম সমান বিএম বলার কারণ হচ্ছে এমটা এম আর মধ্যবিন্দু এ বি এর মধ্যবিন্দু, এম এ বি এর মধ্যবিন্দু। যেহেতু এম এ বি এর মধ্যবিন্দু, সেহেতু আমরা এম সমান বিএম বলতে পারি। এখন দেখো তো, এই দুইটা ত্রিভুজের তিনটা বাহু সমান, সুতরাং আমরা বলতে পারি ত্রিভুজ এ ও এম সর্বসম ত্রিভুজ বি ও এম। এই দুইটা ত্রিভুজ যেহেতু সর্বসম, মনে রাখবা দুইটা ত্রিভুজ সর্বসম হলে ওই দুইটা ত্রিভুজের যত কিছু রয়েছে সবকিছু সমান, বাকি যা কিছু রয়েছে সবকিছু কি হবে? সমান হবে। সেই জন্য আমরা বলতে পারি, এই ক্ষেত্রে আমরা বলতে পারি ও এম এখন ও এম এখন সমান ও এম বিকোণ, ও এম বিকোণ, এই দুইটা কোণ আমরা সমান বলতে পারি। এরপর আমরা লিখতে পারি যেহেতু ও এম এখন ও এম বিকোণ,
রৈখিক যুগল কোণদ্বয় সমান। রৈখিক যুগল কোণদ্বয় সমান, সুতরাং ওএম লম্ব এবি। ওএম লম্ব এবি। তো দেখো এখানে আমরা যদি উপপাদ্যটা তোমাদেরকে আরেকবার বলতে চাই, এখানে আমরা দুইটা ত্রিভুজ সিলেক্ট করলাম, একটা হচ্ছে AOM আর একটা হচ্ছে BOM। এই দুইটা ত্রিভুজকে আমরা প্রথমে সর্বসম প্রমাণ করেছি। এই সর্বসম প্রমাণ করার ফলে এই দুইটা ত্রিভুজের মধ্যে বাকি যা কিছু রয়েছে সবকিছু সমান। তো আমার লক্ষ্য ছিল এইখানে আমরা এবি রেখার উপর যে রেখাটা টানছিলাম OM রেখা, এই OM রেখার দুই পাশে যে দুইটা কোণ উৎপন্ন হয়েছিল এই দুইটা কোণ সমান প্রমাণ করা, কারণ এই দুইটা কোণ হচ্ছে তোমার রৈখিক যুগল কোণ। যদি আমরা রৈখিক যুগল কোণ সমান প্রমাণ করতে পারি, এই ক্ষেত্রে আমরা বলতে পারি OMটা এবির উপর লম্ব হবে। সেজন্য আমরা এই দুইটা ত্রিভুজকে প্রথমে সর্বসম প্রমাণ করলাম। যেহেতু এই দুইটা ত্রিভুজ সর্বসম, এই ক্ষেত্রে আমরা OM কোণ ও BM কোণ OM কোণ এই দুইটা কোণ সমান, কিন্তু এই দুইটা কোণ একটা রেখার দুই পাশে উৎপন্ন। তো একটা রেখার দুই পাশে উৎপন্ন কোণকে বলা হয় রৈখিক যুগল কোণ। সেজন্য আমরা বললাম যেহেতু OM কোণ ও OM কোণ রৈখিক যুগল কোণদ্বয় সমান, সেহেতু OM লম্ব এবি। আশা করি এই উপপাদ্যটা তোমরা খুব ভালোভাবে বুঝেছো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।